আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা কথা বলবো ইউনিয়ন বা সংযোগ সেট সম্পর্কে। আমরা সবাই জানি যে সেটের যতগুলো অঙ্ক রয়েছে তার মধ্যে বিভিন্ন অপারেটর থাকে, যেখানে ইউনিয়ন বা সংযোগ সেট, ইন্টারসেকশন বা ছেদ সেট, বাদ বা বিয়োগ সেট, পূরক সেট এবং একই সাথে গুণজ বা ক্রস সেট থাকে। তো আজকের ক্লাসের মূল ফোকাস থাকবে ইউনিয়ন বা সংযোগ সেট কিভাবে নির্ণয় করতে হয়, সেটা নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, প্রথমেই আহ, আমাদের এখানে লেখা রয়েছে দুইটি সেটের সকল উপাদানকে নিয়ে সংযোগ সেট গঠিত হয়। তো এখানে আমরা একটা প্রশ্ন নিয়েছি, সেখানে কিনা লেখা রয়েছে 1 নম্বর প্রশ্ন, এবং সেখানে লেখা রয়েছে a সমান 3 4 5 6, এটা একটা সেট, এবং বি সমান আরো একটা সেট যেটার উপাদানগুলো হচ্ছে 5 6 7 8 9। তো এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। তো আমরা দেখব এই ধরনের যে অঙ্কগুলো আছে যেখানে কিনা ইউনিয়নের মান বের করতে হয়, সেই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। আচ্ছা, তো সবার আগে আমরা হচ্ছে 1 নম্বর দিব। আচ্ছা, 1 নম্বর আমরা আগে লিখে নেই সমাধান। আচ্ছা, আমরা যদি অঙ্কটা করতে চাই, সবার আগে আমাদের যে তথ্যগুলো রয়েছে উদ্দীপকে সেইগুলো লিখতে হবে, এবং সেগুলো লেখার জন্য আমাদেরকে প্রথমে দেওয়া আছে লিখতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে সমাধান লিখব, এরপরে লিখব দেওয়া আছে। দেওয়া আছে লেখার পরে উদ্দীপকে যে সেট গুলো দেওয়া আছে, যেমন আমার এই অঙ্কতে দুইটা সেট আছে, একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি। তো আমরা এখান থেকে উদ্দীপক থেকে দেখে দেখে সেই সেট গুলোকে নিচে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে প্রথমে সমাধান লিখবো, তারপরে দেওয়া আছে লিখবো, এবং তারপরে উপরে যে সেট গুলো আছে a সমান 3 4 5 6 এবং b সমান 5 6 7 8 9, এই সেট গুলোকে লিস্ট করব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ শেষ। প্রথমে আমাদের দেওয়া আছে লিখে উপরে যে সেট গুলো থাকে সেই সেট গুলো কেমন করে লিখতে হয়। আমার অঙ্কতে যেহেতু দুইটা সেট নিয়ে কথা হচ্ছে, এই জন্য আমি আমার অঙ্কের যে দুটো সেট ব্যবহৃত হয়েছে সেগুলো লিখেছি। এরপরে আমাদের অতএব দিয়ে আমাদের যে অঙ্কটা আছে সেটা লিখতে হবে। তাহলে আমরা প্রথমে একটা অতএব দিলাম, এরপরে আমাদের যে অঙ্কটা সেটা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা এখানে এ ইউনিয়ন বি কে লিখবো। আচ্ছা, আমি আবার বলি, প্রথমে আমাদেরকে দেওয়া আছে লিখতে হবে, তারপরে যে সেটগুলো দেওয়া আছে সেই সেটগুলোর মানগুলো লিখতে হবে, এবং তারপরে যে অঙ্কটা আমাদেরকে দিয়েছিল, আমার এই অঙ্কটা হচ্ছে এ ইউনিয়ন বি, সেইটা লিখতে হবে। লেখার পরে এখন আমাদের মূল অঙ্কটা শুরু, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লিখব, প্রথমে আমাদের যে অঙ্কটা আছে সেখানে প্রথমে লেখা আছে এ, তাই না? প্রথমে এ লেখা আছে এবং তারপরে ইউনিয়ন দেওয়ার পরে বি লেখা আছে। তো এই যে প্রথমে যে এ লেখাটা রয়েছে, এ আসলে একটা সেট বোঝাচ্ছে, এবং এই যে এ বলতে যেই সেটটা বোঝায় সেই সেটটার যে উপাদানগুলো সেটা আবার অঙ্কতে দেওয়া আছে। এই যে এ ইকুয়ালস হচ্ছে 3 4 5 6। তাহলে আমরা এই যে এ সেটটা রয়েছে তার নিচে তার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে লিখব। বুঝে গেছে? এ নামের যে সেটটা আছে তার নিচে আমরা এ সেটের উপাদানগুলোকে লিখব। দেখো, এই যে এ সেটটা যেটা রয়েছে এখানে, সেইটার যে উপাদানগুলো আমাদের অঙ্কতে ছিল 3 4 5 6, সেই চারটা উপাদান কিন্তু আমরা লিখে ফেলেছি। এরপরে যে ইউনিয়নটা আছে সেটা আমাদের ঠিক রাখতে হবে, এবং এরপরে আবার দেখো বি নামের আরো একটা সেট কিন্তু অঙ্কতে আছে, তাই না? তো বি নামের যে সেটটা রয়েছে আমরা উদ্দীপক থেকে দেখে নিব যে বি সমান কত দেওয়া আছে। আমাদের এই অঙ্কতে বি সমান দেওয়া আছে 5 6 7 8 9। তাহলে আমরা এই যে বি এর যে উপাদানগুলো আছে সেগুলোকে লিখব। আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত কি কি করলাম? প্রথমে আমরা দেওয়া আছে লিখেছিলাম, তারপরে আমাদের অঙ্কতে যেই সেটগুলো ব্যবহার হচ্ছিল সেই সেট দুইটার মানটাকে লিখেছিলাম, এবং তারপরে অতএব দিয়ে অঙ্কটা লিখলাম, এবং অঙ্কটাতে যেইখানে যেই সেটটা রয়েছে সেই সেটের মানটা লেখা হয়েছে, এবং মাঝখানে যে ইউনিয়ন ছিল সেটা কিন্তু এখনো ঠিক আছে। আসো এরপরে
আমাদের এখন আমাদেরকে উত্তর লিখতে হবে এবং এটাই আমাদের শেষ। তো আমরা যে উত্তর লিখব, উত্তর লেখার ক্ষেত্রে আমাদের প্রথমেই কিন্তু বলা আছে যে সংযোগ সেট কেমন করে বানাইতে হয় বা কেমন করে দুইটা সেটের ইউনিয়ন করতে হয়। আমাদের লক্ষ্য রাখতে হবে দুইটা সেটের সকল উপাদান যাতে হয়, ঠিক আছে? কারণ দুইটা সেটের সকল উপাদানকে নিয়েই কিন্তু সংযোগ সেট গঠিত হয়। তো এখন আমাদের প্রথম যে সেট রয়েছে সেখানে 4টা উপাদান এবং দ্বিতীয় যে সেট রয়েছে সেখানে 5টা উপাদান। এই সবগুলো উপাদানকে লিখতে হবে, তবে শর্ত হচ্ছে কোনো উপাদান বারবার লেখা যাবে না। একই উপাদান যদি বারবার থাকে তাহলে সেটাকে শুধুমাত্র একবার লিখতে হবে। তাহলে প্রথমে আছে 3। আমাদের এই যে প্রথম যে সেটটা আছে এবং দ্বিতীয় যে সেটটা আছে, এই দুইটা সেটের মধ্যে সবচেয়ে ছোট যে উপাদানটা সেটাকে আমরা আগে লিখব। তাহলে এখানে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 3, তাহলে আমরা এখানে 3 লিখব। এরপরে কমা দিয়ে তার 3 এর যে আরেকটু বড় যেটা আছে 4, এরপরে কমা দিয়ে 4 এর চাইতে বড় হচ্ছে 5, এরপরে কমা দিয়ে 6। দেখো আমরা কিন্তু এখানে 3 4 5 6 এই যে বাম পাশে যারা ছিল সবাইকে লিখে ফেলেছি 3 4 5 6। এবং এরপরে আমরা যখন ইউনিয়নটা পার হয়ে পরের সেটে ঢুকতেছি তখন দেখো প্রথমে 5 আছে, কিন্তু এই যে 5 যেটা আমাদের এই মুহূর্তে সামনে আছে এটা কিন্তু আমরা লিখে ফেলেছি। দেখো এই যে 5 কিন্তু আমরা লিখে ফেলেছি। তো যেটা আমরা লিখে ফেলেছি সেটা কিন্তু বারবার লেখা যাবে না, তাহলে আমরা এখানে আবার নতুন করে 5 লিখবো না, ঠিক আছে? এরপরে 6 আছে, আমরা কিন্তু নিচে 6 লিখে ফেলেছি, তাহলে 6 আর লেখা যাবে না। এবং এরপর থেকে যেটা আছে 7 8 9, এই তিনটা হচ্ছে আমরা লিখে নাই, তো আমরা কিন্তু এই 7 8 9 এই তিনটাকে লিখতে পারবো। তো প্রথমেই আমরা বলেছিলাম সংযোগ সেট তৈরি করতে গেলে আমাদের হচ্ছে দুইটা সেটেরই সকল উপাদান লিখতে হবে, কিন্তু শর্ত হচ্ছে যে কোনো উপাদানকে বারবার লেখা যাবে না। তাহলে আমরা এখানে যা যা লিখলাম এই যে 3 4 5 6 7 8 এই সবটাই হচ্ছে আমাদের এই সেটের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের এই সেটের জন্য উত্তর হচ্ছে এটাই, যেটা আমরা এখানে পাইলাম। তো আশা করি এখন থেকে তুমিও এই যদি কখনো তোমার পরীক্ষাতে সংযোগ বা ইউনিয়ন বের করতে বলে তাহলে তুমিও খুব সহজেই এইভাবে ইউনিয়ন বা সংযোগ সেট বের করতে পারবা।